আমি আজ দেখাবো কচুর ছড়া দিয়ে কিভাবে ডাল রান্না করতে হয়। আমি কচুর ছড়াটা ছিলে নিচ্ছি, কচুর ছড়াটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি কচুর ছড়া সিদ্ধ করে নিয়ে তারপরে কচলে তারপরে পানি দিয়ে বসায় দিলাম। এখন দিয়ে দিলাম রসুন বাটা। ডাল দিয়ে রান্না করতে হবে, লবণ, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আপনারা যদি কচুর ছড়ার ডাল রান্না করতে চান তাহলে পাতিলও করতে পারবেন। আমি এই যে প্রেসার কুকারে দিয়েছি তাড়াতাড়ির জন্য আমার। এখন আমি ঢাকনাটা খুলবো, আমার এটা সিদ্ধ হয়ে গেছে। কচুর ছড়াটা সিদ্ধ হয়ে গেছে, আর যদি বাকি অংশটা থেকে যায় কিছুটা, এটা আমি ঢাকনায় নিয়ে এটারে আমি ডলে তারপরে আপনারা চাইলে এই ডালটা চালতা দিয়েও খাইতে পারেন, আম দিয়েও খেতে পারেন, তারপর তেঁতুলও দিতে পারেন, যে কোনো টক দিতে পারেন। আমি কিন্তু এটাতে টক দেইনি, সাধারণত যে ডালটা এটা রান্না করেছি। এখন আমি এটা ঘুটে নেব। ভালো করে ঘুরতে হবে। বাকি আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন এটার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছও দিতে পারেন, চিংড়ি দিতে পারেন। এটাতে দিয়ে দিলাম সয়াবিন তেল, সাথে না হয় সাদা সাদা লাগবে দেখতে মাছটা। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এটা লাল লাল করে ভেজে দেবো। এটা দেব, এটার আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট। না দিলেও চলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটা এখন আমি বাগার দিব। বাগারটা লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেল আমার ডালের চিংড়ি বাগার। এখন আমি আরেকটি ফ্রাই প্যানে ডালটা নিয়ে নিয়েছি। হয়ে গেল আমার বাগারটা। এখন আমি ওই যে ডালটা বসায় দিলাম আরেকটা ফ্রাই প্যানে, দিয়ে দিব আমি এখন ডালের ভিতরে বাগারটা। বাহ, কি গ্রান! আপনারা এইভাবেই খাবেন চাইলে। একটু নেড়ে চেড়ে আর একটু জাল করব। যখন বলক উঠতে শুরু করবে তখন এটা চুলার আঁচটা কমিয়ে তারপরে একটু জাল করব, তারপরে নামিয়ে ফেলবো। এই হয়ে গেল আমার কচুর ছড়া দিয়ে ডাল চিংড়ির বাগার। সাথে ধনিয়া পাতা তো দিব। এই তো বলক এসে পড়েছে। এখন চুলার আঁচটা কমাই দিতে হবে।
ডাল রান্না, চিংড়ি মাছ দিয়ে বাগার দিয়েছি,